বিজেপি তোলাবাজি করেছে, ইডি পাঠিয়ে দিয়েছে, টাকা না দিলে ইডি পাঠিয়ে দেবো। আরএসএস চারটি পর আরএসএস ও সেই সঞ্জয় কুমারকে বলতে চাই, আপনাদের জানা দরকার আছে। মানে 8 বছরের মেয়েকে কিভাবে করার পরে সেখানে বিজেপি র্যালি করছে। আর আমাদের এখানে এবিপি আনন্দ এইগুলোকে চাপা দেবার জন্য, আনন্দবাজার পত্রিকা এইগুলোকে চাপা দেবার জন্য। সুতরাং আরএসএস বিজেপির যে বড় চক্রান্ত, সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন আজকে তারা ওই জন্যই পাচ্ছে এই ধরনের শক্তিগুলো। এই ধরনের কারণটা থেকে আমাদের দেশের অফুরন্ত সম্পদ, প্রতিয়ন্তী সম্পদ আমাদের। অতএব এতে আপনার কিনা চোখ দিলে চোখ কিন্তু তুলে নেওয়া হবে, চোখ উপরে ফেলে দেবো আমরা। চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি অবিলম্বে দেওয়া দরকার। পাবলিক বাংলা। সেইখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন মাদ্রাসাগুলো বিপজ্জনক, সেখানে নাকি ঝ্যাঁটার কাঠি দিয়ে আপনার AK-47 তৈরির প্রযুক্তি শেখানো হচ্ছে। যাহা মিথ্যে কথা। আমাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্র সরকারের কোন এজেন্সি, কোন মাদ্রাসায় এই ধরনের কাজ হচ্ছে, যদি সৎসাহস থাকে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সরকার, NIA, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো এবং কেন্দ্রের যত গোয়েন্দা দপ্তর আছে তারা ঘোষণা করুক, তালিকা প্রকাশ করুক যে এই মাদ্রাসাগুলোতে আমরা দেখেছি, তদন্ত করে দেখেছি এবং প্রমাণসহ পেশ করুক, শ্বেতপত্র প্রকাশ করুক। তা না করে ভারতবর্ষের মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো এবং আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সভ্যতা হচ্ছে দিবে আর নেবে, মেলাবে মিলিবে। এই যে বিভিন্ন ধর্মের মানুষ তারা মিলিতভাবেই ভারতীয় সভ্যতা গড়ে তুলেছেন। এই দেখবেন আজকের মিছিলে আমাদের মৌলানারা স্লোগান দিচ্ছেন, আদিবাসীদের ধর্ম, প্রকৃতি ধর্ম, সেই সারানা ধর্মের স্বীকৃতি কেন্দ্র সরকার এখনও দেয়নি। আমাদের রাজ্য সরকার বিধানসভায় দুবার তারা প্রস্তাব পাশ করে দিল্লিতে পাঠিয়েছে। এক কলমের খোঁচায় প্রায় 12 কোটি ভারতবর্ষের 8% আদিবাসী মানুষ তাদের ধর্মটা মুছে দিতে চাইছে। শুধু ইসলাম ধর্মের উপরও আক্রমণ না, এই 11-12 কোটি আদিবাসী মানুষদের ধর্মকে তারা নিকেশ করে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে। তাই আজকের মিছিলে থেকে আওয়াজ উঠেছে, ইসলাম ধর্মের মানুষরা সংখ্যালঘু মানুষ, দেখুন ইসলাম ধর্মের মানুষরাও সংখ্যালঘু, আদিবাসীরাও সংখ্যালঘু, এই উভয় সম্প্রদায়ের আজকের এই মিছিলে আওয়াজ তুলেছে, সারানা ধর্মের স্বীকৃতি চাই। আবার আদিবাসী নেতারা তারা স্লোগান দিচ্ছে, ইসলাম ধর্মের বিশ্বাস করার জন্য কাউকে আক্রমণ করা যাবে না, কোনো মাদ্রাসাকে আক্রমণ করা যাবে না, আমরা বুলডোজার রাজের বিরোধিতা করছি। একই সঙ্গে বাংলার যে সমস্ত শ্রমিকরা ভারতবর্ষের সংবিধানের অধিকার অনুযায়ী, আমি ভারতের নাগরিক, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি থাকা এবং কাজ করতে পারি। এরা সাবির হোসেনকে হরিয়ানায়, রাজস্থানে মতিয়ালিকে এরা খুন করেছে, আমরা তারও তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রের এজেন্ট, রাজ্যপাল পদ হচ্ছে কেন্দ্রের এজেন্ট, আমরা সেই কেন্দ্রের এজেন্টের মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের কাছে 1 নম্বর দাবি করছি, এই ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ করো। 2 নম্বর দাবি হচ্ছে এই যে মিথ্যা প্রচার করছেন যে মন্ত্রী এবং এমএলএরা করছেন তাদের ক্ষমা চাইতে হবে, অবিলম্বে সারানা ধর্মের স্বীকৃতি দিতে হবে এবং ভারতের সমস্ত নাগরিককে, সে যে ধর্মের মানুষ হন না কেন, বাংলার বাইরে যারা কাজ করতে গেছে তাদের উপর তাদের সুরক্ষা দিতে হবে। আসলে ভারতের সংবিধান তো আমাদের সুরক্ষা দিয়েছে, আরএসএস সংঘ পরিবার, বিজেপিরা ভারতের সংবিধানকেই মানে না। কারণ হচ্ছে দলিত নেতা আম্বেদকর সাহেব, ডক্টর BR আম্বেদকর গুরুত্বপূর্ণ প্রধান ভূমিকা রেখেছিলেন
এই সংবিধান তৈরিতে। এরা ভীষণ পরিমাণে দলিত বিদ্বেষী, এরা আদিবাসী বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী। আর আমরাই এই অসংখ্য সম্প্রদায়ের মানুষরা, ধর্মের মানুষরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাই সংখ্যাগরিষ্ঠ মানুষরা আওয়াজ তুলছি, বিজেপি নিপাত যাক, অবিলম্বের কেন্দ্রীয় সরকারের এই ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ করো। তাহলে কি বলতে চাইছেন যে বিজেপি আর আরএসএস মিলে কি তাহলে এবার বাংলাতে এবার হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করে? সারাক্ষণই ওরা ঐক্যে বিশ্বাস করে না। ওরা আদানি ওই আম্বানির সঙ্গে ঐক্যে বিশ্বাস করে। আদানির 65,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, সেই টাকা মকুব করে দিয়েছে। আমি গরিব ঘরের ছেলেরা ধার নিলে তাদেরকে পুলিশ পাঠিয়ে টাকা আদায় করে। 65,000 কোটি টাকা আদানির ঋণ মকুব করে দিয়েছে। আর এই আওয়াজটা যাতে সামনে না আসে, তাই এবিপি আনন্দ থেকে আরম্ভ করে সবাই বাংলায় বাজনা বাজাচ্ছে। দেখবেন একটা আদালত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করছে, বলছে গুন্ডাবাজি করছে, তোলাবাজ। আদালত বলছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ইডি আর সিবিআইকে দিয়ে তোলাবাজি করছে। 8,000 কোটি টাকা বিজেপি তোলাবাজি করেছে, ইডি পাঠিয়ে দিয়েছে। টাকা না দিলে ইডি পাঠিয়ে দেবো, এবং দিয়েছে। যেই অ্যারেস্টের পরে টাকা দিয়েছে, আমরা তথ্য দিয়ে দেখিয়ে দেবো, তখন তাকে ছেড়ে দিয়েছে। এই ইডি এবং সিবিআই যে তোলাবাজ, নরেন্দ্র মোদী সরকারের তোলাবাজে পরিণত হয়েছে। আমরা বলছি না, আদালত নোটিশ করেছে, এফআইআর করেছে। আর আমাদের এখানে এবিপি আনন্দ এইগুলোকে চাপা দেবার জন্য, আনন্দবাজার পত্রিকা এইগুলোকে চাপা দেবার জন্য, প্রকৃত তোলাবাজদের আড়াল করার জন্য তারা এই সব খবরকে দেখবেন খুঁজে পাবেন না। আজকে আনন্দবাজার যদি দেখেন, অন্য কাগজের প্রথম পাতায় কেন্দ্রীয় মন্ত্রী তোলাবাজি 8,500 কোটি টাকা তুলেছে, আদালত এফআইআর করতে বলেছে। দেখবেন আনন্দবাজারে 8ম পাতায় এই আনন্দবাজার তোলাবাজদের পক্ষে। সেই জন্য তারা অন্য বাজনা বাজাচ্ছে, যাতে 65,000 কোটি টাকা আদানিকে ব্যাংক ছাড় দিয়েছে, এই খবর যাতে সামনে না আসে, তাই তোলাবাজদের মদত দিচ্ছে এবিপি আনন্দ।